দুধ ফুটিয়ে নিয়ে এর মধ্যে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে গেছে, তারপর ভিডিওটা করার হয়েছে এসছি। এর মধ্যে সিমুই দিয়ে দিয়েছি, এই যে সিমুই দেখতে পাচ্ছেন। আর এখানে রেখেছি পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর কিছু রেখেছি টুটি ফুটি। এগুলো নামানোর আগে দেব, নাহলে দুধটা কেটে যেতে পারে, যেহেতু টুটি ফুটি আছে। আর এইগুলো হলো আমার ঘরের ঠাকুরকে প্রতিদিন দেওয়া নকুলদানা। তো আমি এগুলো জমিয়ে রাখি, কোনো সময় যদি কোনো দিন নিরামিষ কিছু হয় সেদিনকে আমি করি। এতগুলো জমে গেছে, আজকে এই দিয়েই আমি পায়েসটা বানাবো সিমুয়ে। আপনারা দেখতে থাকুন। দুধটা টকটক করে ফুটছে, ফোটানো হয়ে গেলে এইগুলো একটু আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। এতটা লাগবে না বলে এইটুকু রেখে দিলাম, লাগলে আবার পরে দেবো। মিষ্টিটা কীরকম হয়েছে একটু দেখে নিই। মিষ্টিটাকে ভালো করে এটা গুলে গেলে তারপর মিষ্টিটা হয়েছে কিনা দেখবো, দেখে তারপর আবার দেবো। যেহেতু চিনি তো নয়, চিনিটা হলে আমরা ব্যালেন্সটা বুঝতে পারি যে ঠিকঠাক আছে। যেহেতু এটা নকুলদানা, খেজুরের গুড় দেওয়া আছে, পাটালি বাতাসা দেওয়া আছে, সেই জন্য যদি বুঝতে না পারি রঙটা দেখে তাহলে আরেকটু দেবো। বাট মনে হচ্ছে আর লাগবে না, সেই জন্য আমি আবার একটু মধ্যে যেগুলো আছে সেগুলো ঢেলে রাখবো। প্রায় গলতে শুরু করে দিয়েছি নকুলদানাগুলো। নকুলদানা বাতাসা দিয়ে পায়েস করলে বেশ পায়েসটা খুব সুন্দর হয়, চিনির থেকেও খুব সুন্দর হয়। আপনারা একটু করে দেখবেন। ঠাকুরকে যে নকুলদানা আপনারা সেবাতে দেন সেইগুলো ফেলে না দিয়ে এগুলো একটু জমিয়ে পায়েস করবেন একদিন, দেখবেন খুব সুন্দর টেস্টি হয় পায়েসটা। যেহেতু এর মধ্যে ভগবানের একটা থাকে, আমরা যেটা বিশ্বাস করি মনে, সেই কারণে বলছি। ব্যালেন্সটা ঠিকঠাকই আছে, সমস্ত নকুলদানাগুলো গলে গেছে। কয়েকটা আছে সেগুলো গলে যাবে একটু ফুটলে। সিমুইগুলো গলে গেছে, একটু ফুটে আসলে এগুলো দিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে দিচ্ছি। একটু ড্রাই ফ্রুটটা একটু বেশি হয়ে যাবে, ভালো লাগবে খেতে, বেশ একটু অন্যরকম। পায়েসটা হয়ে গেছে, ঠিক এইরকম আসবে থিকনেসটা। এই যে, বাই বাই।